সংবাদপত্র শিল্পকে বাঁচাতে ১৪ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সংবাদপত্র শিল্প পরিষদ। দুপুরে রাজধানীর পল্টনে ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনায় এই দাবি তুলে ধরেন ওই পরিষদের নেতারা। এ সময় সরকারি সংস্থাগুলোর কাছে বকেয়া বিজ্ঞাপন আদায়ে জুন মাস পর্যন্ত সময়সীমা বেঁধে দেন বক্তারা। বিজ্ঞাপন বিলের উপর অগ্রিম আয়কর এবং সার্ভিস চার্জ বাতিল, এই শিল্পের জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থা, প্রকাশিত বিজ্ঞাপনের বিল পরবর্তী ৩ মাসের মধ্যে পরিশোধ, সংবাদকর্মীদের জন্য বিশেষায়িত হাসপাতাল এবং বিশেষ পেনশন স্কিম চালুর দাবি করেন বক্তারা। এ সময় সংবাদপত্র শিল্প পরিষদের উপদেষ্টা মমিনুর রশিদ মামুন সহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ সংবাদপত্র শিল্প পরিষদ আয়োজিত করজোড়ে অনুরোধ করব, আমরা একজন সরকারি বিজ্ঞাপনের সুষম বন্টন নীতি কিছু বৈষম্য রয়েছে বিজ্ঞাপন নীতিতে, সেটা আমরা ওভারকাম করার জন্য একটা বিজ্ঞাপনকে 4টা বাংলা এবং 2টা ইংরেজি কমপক্ষে এটা আমরা দাবি করছি। প্রত্যেকটা পত্রিকাতে অনলাইন সংস্করণ রয়েছে এবং সেটার জন্য কিন্তু আমরা আবার আলাদা রেজিস্ট্রেশন নিয়েছি এবং প্রত্যেক বছর আমাদেরকে 10,000 টাকা করে সেটার জন্য ফি আমাদের মন্ত্রণালয় নির্ধারণ করেছে, আমরা সেটা দিয়ে নবায়ন করতেছি। আপনি রেগুলেটও করবেন, আমার কাছ থেকে ফিসও নেবেন, তা আমাকে কিছু আউটকাম দেন। সাংবাদিকদের সুযোগ সুবিধা, বিশেষায়িত হাসপাতাল, সাংবাদিক কর্মচারী, পত্রিকার মালিক সম্পাদক সকলের উন্নয়নের জন্য, ভাগ্য পরিবর্তনের জন্য, পত্রিকার মান উন্নয়নের জন্য আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ।